নমস্কার সকলকে। আজকে আবার আসলাম কারণ 21 দিনের একটা এক্সপেরিমেন্ট করেছি। গত মাসের 22 তারিখ থেকে একটা মানি ম্যানিফেস্টেশনের উপর আমি কাজ করছিলামই, তবে একটুখানি অন্যভাবে কাজটা করছি। ক্যালেন্ডারটা যদি দেখাই, এটা বোধহয় উল্টো করে আসবে, ছবিটা ঠিক আসবে না। এই যে 22 তারিখ থেকে শুরু করেছিলাম, এখানে এমভি লেখা রয়েছে, এখান থেকে শুরু করেছিলাম। এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা ক্রস আছে, আর এইখানে একটা গ্যাপ আছে। আর এছাড়া জুলাই মাসের 22 তারিখ থেকে শুরু করেছিলাম, সেখানে দুটো গ্যাপ ছিল, আর আগস্টের একটা গ্যাপ আছে। টোটাল 21 দিনের মধ্যে 3 দিন আমার গ্যাপ গেছে। সত্যি কথা বলতে কী যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কাজ করছি, যেদিন থেকে শুরু করলাম আর কি, সেই দিন না, তার দুদিন পর থেকেই 22 তারিখ শুরু করলাম, 24 তারিখ উল্টো হচ্ছিল, মা হসপিটালাইজড হয়ে গেল। তারপর পারিবারিক ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে কাজটা এগোচ্ছিল আর কি। তো তার মধ্যে 3 দিন গ্যাপ হয়েছে, মানে তবু যে আমি সপ্তাহে 6 দিন করে হিসাব করে করতে পেরেছি, সেটাই আমার জন্য একটা বড় সফলতা। দ্বিতীয় কথা হলো, আমি কি করছিলাম, ম্যানিফেস্টেশনের যে কাজটা আমি করছিলাম, আচ্ছা আমি সফল হয়েছি প্রথম দিনেই আমি যখনই চিন্তা করছিলাম, এখানে মানি ম্যানিফেস্ট করার চেষ্টা করছিলাম, কাজটা আমি কি করছিলাম, আমি একটা 500 টাকার নোটকে এখানটায় ভিজুয়ালাইজ করছিলাম। কিভাবে ভিজুয়ালাইজ করছিলাম, আমি এই বিষয়টাকে নিজের স্মৃতিশক্তিকে স্ট্রং করার একটা চেষ্টা করছিলাম। সেটা হলো কীভাবে, আমি একটা 500 টাকার নোটকে মেমোরাইজ করার চেষ্টা করছিলাম, যে ওর মধ্যে কী থাকে অ্যাকচুয়ালি, কী দেখেছি আমি সেটা মনে করার চেষ্টা করছিলাম। এইভাবে ধ্যানটা করছিলাম আমি 500 টাকার নোটকে নিয়ে। প্রথম দিনেই আমার সফলতা যেটা হলো, যে একটা কাজের টাকা আমার ঢোকার কথা ছিল, যেটা ঢুকছিল না, হবে 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 করছিল, সেটা ঢুকলো। প্রথম দিনেই এই সফলতাটা হয়েছিল। দ্বিতীয় দিন না, এরপরে আর একটা দ্বিতীয় সফলতা এসেছিল। সেটা হচ্ছে যে এইখানে আমি একটা স্বপ্নে নাম্বার দেখেছিলাম 6 তারিখ, সেই নাম্বারটা ছিল 28280। এটা আগস্টের 6 তারিখ, জুলাইয়ের 22 তারিখ থেকে কাজ শুরু করেছি। আর এই নাম্বারের আমি লটারি পেয়েছিলাম হাতে, কিন্তু লটারিটা আমার লাগেনি, কিন্তু নাম্বারটা আমি পেয়েছিলাম স্বপ্নে। এটা একটা সফলতা। যাই হোক, আমি দেখাচ্ছি। এই যে 35 টাকা দিয়ে লটারিটা কিনেছিলাম, এটা হচ্ছে 28280। আর এই যে 6 তারিখ আমি স্বপ্নে, এইটা হচ্ছে 9 তারিখের ডেটে, এই লটারিটার ডেট আছে, এই যে এখানে ডেট আছে, এটা 9 তারিখের ডেট। এটা উল্টো উল্টো মনে হচ্ছে একটু, এই দিকে করলেও উল্টোই লাগবে, এটা যেইভাবেই দেখাই না কেন, যেহেতু এটা 9 তারিখের ডেট। আমি 6 তারিখে স্বপ্নটা দেখেছিলাম, আগস্টের 6 তারিখে। আমি এটা বিশ্বাস করতে পারিনি যে এরকম হয়, অ্যাকচুয়ালি এরকম হওয়া সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছিলো যে হতে পারে, এরকম হওয়াটা পসিবল বা ইম্পসিবল কিছু নয়। আমি যেটা করছিলাম সেটা আমি আবারও বলছি, ভালো করে শোনো। ডিরেক্ট যা আমি চাইছি তার চিন্তা করো, পরিষ্কার কথা, কোনো রকম ঘুরিয়ে চিন্তা করা নয়, আচ্ছা, আমি অ্যাভারেজ 30 মিনিট মেডিটেশন করেছি, অ্যাভারেজ বলছি, ঠিক আছে। গতকাল যদি করে বলি, গতকালের হিসাবে একটু বেড়ে যাবে, 1 ঘন্টা, ওই 30-40 মিনিট অ্যাভারেজ। দুবেলা করলে ভালো হয়, কিন্তু আমি দুবেলা করতে পারিনি, একবেলা করেছি, কোনো দিন দুবেলা করেছি। দুবেলা করলে ভালো হয়, তবে দুবেলা করতে পারিনি আমি। নানান রকম সমস্যা, পারিবারিক ঝামেলা, অশান্তি, এর মধ্যে দিয়ে কাজটা এগোচ্ছে। তার মধ্যে মার শরীর খারাপ, 7 দিন ভর্তি ছিল, হসপিটালাইজড ছিল।
তো এই হচ্ছে আজকে 22 দিন, এই হচ্ছে গল্প। আমি এখন ওই কাজটা টেনে নিয়ে যাব। ডেইলি আপডেট দেওয়া সম্ভব হয় না, কারণ ডেইলি আপডেট দেওয়ার মতো কিছু থাকে না। তবু আমি চেষ্টা করব, যদি কিছু না থাকে তবুও সেটা বলার জন্য। আমি জানি না এরপরে আর কোনো নম্বর আসবে কি না, আর আসলেও সেই লটারিটা আমার হাতে আসবে কি না, কিন্তু এই বিষয়টা হয়েছিল আমার সাথে। তোমাদের যেটা করতে হবে, আমি আগেও বলছি, যে কোনো রকম মন্ত্র জপ না করে, মানে টাকার প্রতি রেইকি এনার্জি দেওয়া, রেইকি মন্ত্র জপ করা, এগুলো অনেকে করে মানি ম্যানিফেস্টেশনের জন্য। দ্বিতীয় কথা হলো, কোনো ঈশ্বরের যেমন শ্রীম মন্ত্র একটা আছে, যে শ্রীম মন্ত্র জপ করলে মানি আসে, টাকা আসে। তো আমি হতে পারে, আসতে পারে, আমি না বলছি না। বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে অনেক কিছু হতে পারে। কিন্তু আমি যেটা করছি, আমি এটা কেন করছি তাও বলছি। আমার মনে হয়েছে, যদি আমি আমার মেমোরির উপরে অনেক দিন ধরেই কাজ করতে চেয়েছিলাম আর কি, যে মাঝে মধ্যে আমি ভুলে যাচ্ছি, এটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো আমি মেমোরিটাকে স্ট্রং করতে চেয়েছিলাম। তো এখানে এক ঢিলে দুই পাখিও মারা হলো। আমি যখন মেমোরাইজ করার চেষ্টা করছি ওই নোটের মধ্যে কী আছে। তবে এই ক্ষেত্রে একটা বিষয়, একটা টাকাকে যখন দেখবে, বেশিক্ষণ ধরে দেখবে না। ওইটা দেখবে, একবার দেখলে আবার উল্টে দেখবে। ফটোকপি মেমোরি যেটা বলি আমরা, এটা বিশ্বাস করবে। এইভাবে করতে করতে চেষ্টা করতে হতো। তারপরে ওটা নিয়ে ধ্যানে দেখবে যে তুমি টাকাটাকে কী কী দেখেছিলে, টাকার মধ্যে কী কী দেখেছিলে অ্যাজ ইট ইজ, সেগুলোকে মনে করার চেষ্টা করবে। এইটাই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। জানি না ভবিষ্যতে কী হবে, কতদূর সফল হব, কিন্তু আমার মনে হচ্ছে এতে আমার মেমোরি ইমপ্রুভ হয়েছে। আজকে 21 দিন পর আমি বলছি, এতে আমার মেমোরি ইমপ্রুভ হয়েছে। আমি সেই বিষয়টা বুঝতে পারছি। এবার আজকে এই পর্যন্তই। ও আচ্ছা, আর একটা কথা, গত মাসের আমি একটা কথা বলেছিলাম গত আগের ভিডিওতে। সেই ভিডিওতে আমি আমার গ্রহ উন্নতির জন্য বা গ্রহ দোষ কাটানোর জন্য গ্রহের প্রতি রেইকি এনার্জি দিচ্ছিলাম। সেই প্রজেক্টটা আমার একদম গোড়াতেই মুখ থুবড়ে পড়েছে। আমি একদিন দুদিন পর আর ওটা টেনে নিয়ে যেতে পারিনি, মানে ভিতর থেকে আর উৎসাহ পাইনি। তো সেটা একদম ব্যর্থ। তো যারা ওই ইয়েটা দেখেছো আর কি, তাদেরকে আমি বলবো যে ওই বিষয়ে উৎসাহ নিও না। হয়তো আমি কিছুটা সফলতা পেয়েছিলাম, বা ভিডিওতে হয়তো বলেছিলাম কিছুটা সফল হয়েছি, বাট ওইটাতে আমি ওর থেকে আমি নবগ্রহ পাঠ যদি তোমরা করো তাহলে অনেক ভালো হবে। গ্রহ উন্নতির জন্য যদি নবগ্রহ পাঠ করা যায় তাহলে সেটা অনেক বেটার হবে। জয় শিব।